আসলে শুক্রবার মানে একটু স্পেশাল খাওয়া দাওয়া, একটু মানে রুচিসম্মত যে যেটা পছন্দ করে এরকম রান্না বান্না সবাই, আমি না শুধু, সবাই করারই চেষ্টা করে আমার মনে হয়। তো অন্য শুক্রবার আমি পোলাও করি, এই শুক্রবার আমি করলাম না। এই শুক্রবার আমার হাজবেন্ডের যে পছন্দনীয় খাবার আমি সেটাই করলাম। এই যে গরুর মাংস বসাইছি, আমি এই যে তেজপাতাগুলা খুইলা ফেলা দিই, এটার আর কোনো কাজ নাই, শুধাই বেড়া বেড়া। খাওয়ার সময়ও আমার কাছে ভেজাল লাগে, নাড়ার সময়ও ভেজাল লাগে, সেই জন্য মাংসগুলো অনেক বড় বড় পিস, আমি আজকে আর পিস করি নাই। আপনার ওই কষাইটা যেভাবে কেটে দিছে, এটা ফ্রিজে রাখা মাংস না, আজকে একদম তরতাজা আনা মাংস, আজকে নিয়ে আসছে, আজকেই আনার সাথে সাথেই রান্না। কিরে ভাই তেজপাতা, তুই কি আমার সাথে জেদ করতেছিস নাকি? তো আপনারা কে কে গরুর মাংস আর খিচুড়ি খেতে পছন্দ করেন জানাবেন। আসলে সবার সামর্থ্য এক না, যার যার সামর্থ্য অনুযায়ী, যারা চাকরিজীবী বিশেষ করে একদিন বাসায় থাকে, হ্যাঁ, একদিন 2 দিন, কারো 2 দিন বন্ধ, কারো 1 দিন বন্ধ সপ্তাহে। তো আমার হাজবেন্ডের 1 দিন বন্ধ, তো সেই করেই আমি রান্না বান্না করি। আসলে অন্য দিন তো মনে করেন যে সকালেও তাড়াহুড়া, রাতেও তাড়াহুড়া, তাড়াহুড়া করে খেয়ে যায়। আবার প্রত্যেক শুক্রবারেও যে বাসায় থাকে এমন না। দেখি লবণটা কেমন হয়েছে। একদম সব কিছু পারফেক্ট। আমি এখন এই যে পরে একটু জিরা গরম মশলা আবার দিয়ে দিব, আগেও দিছি, এখন আবার আরেকটু দিয়ে দিব, তাতে মাংসর ফ্লেভারটাই অন্যরকম হয়ে যায়। আর একটু হবে। মাংসগুলো অনেক ভালো, মাংস কেনাটা অনেক ভালো হয়েছে। মাংসর দাম একটু কম ছিল, 750 টাকা করে ছিল, আজকে আবার আনলো 800 টাকা করে, মানে সে আগের দামে আবার ফিরে গেছে। মনে হয় ইন্ডিয়া যে গরুর মাংসের দাম কম, মনে হয় বস্তা বোঝাই করে নিয়ে আসি। সরি লরস কেন্দ্রে, কিন্তু সেটা তো আনা যাবে না, সেটা তো আনতে দিবে না, বর্ডারে আটকে ফেলবে। একটু ঝোল রাখতে হবে, যেহেতু খিচুড়ি, আবার মনে করেন রাতে খাবে রুটি, রুটি দিয়ে গরুর মাংস দিয়ে খাবে, সেই দিক থেকে একটু ঝোল রাখতে হবে। রান্না আমার অলরেডি হয়ে গেছে। গরুর মাংস বেশি নরম হইলে আমার কাছে ভালো লাগে না, একটু দাঁত দিয়ে ছিঁড়ে ছিঁড়ে খাবো, সেটা ভালো লাগে।
কিন্তু অতিরিক্ত নরম হয়ে গেলে সেই গরুর মাংস আর খাইতে ইচ্ছে করে না, ভালো লাগে না। কার কাছে কেমন জানি না, আপনারা জানাবেন। আপনারা কে কীভাবে খেতে পছন্দ করেন জানাবেন। আমরা তো বন্ধু বান্ধব, তাই না? একে অপরের ভালো মন্দ পছন্দ অপছন্দ আমরা জানতেই পারি। তো সবাই ভালো থাকবেন, সবাই আমার পেজের পাশে থাকবেন, আমাকে বেশি বেশি করে সাপোর্ট করবেন। আল্লাহ হাফেজ।